করেছিস এটা? কি করেছিস? ইস, আমি এগুলো আগে পরিষ্কার করি। ভগবান, কি অবস্থা! হাত পা ভর্তি করেছে। ইস বাবা, ঠাকুর! ইস, ক্রিমটা নতুন ছিল। এ ভগবান, গাল মেঘে ভর্তি করেছে। কি করেছিস এটা তুই? এই, করেছিস তুই? এই পুরো কোষটা খুলে গায়ে মেখে কম্বলে লাগিয়ে কখন খুলে দিয়েছে সব। ও মাই গড! ওই, তুই কি করেছিস এটা? ই শীতের কিচ্ছু নেই, সব বের করে দিয়েছে। কি করেছিস? হঠাৎ দেখছি কোনো সারা শব্দ নেই, হঠাৎ তাকিয়ে দেখছি এই অবস্থা। কি সর্বনাশ! ঢাকনাটা তুই কখন খুললি? আমি তো বুঝতে পারছি না, কখন হাত থেকে ঢাকনাটা খুলে ফেলেছে, কখন ভগবান জানে। খুলে নিজে বোধহয় হাফ খেয়ে নিয়েছে, গায়ে মেখেছে, প্যান্টটা ভিজে গেছে, জামা ভিজে গিয়েছে, ইভেন কম্বলটা পর্যন্ত ভিজে গিয়েছে। কখন করেছিস তুই এইসব? চুপচাপ তো বসে বদমাশি করছিলিস। দুষ্টুমি হচ্ছে ওর আবার। দুষ্টুমি করে না, জায়গা পাবে বল। খুব বদমাশি শিখেছিস তুই। এখন দুষ্টুমি করে হাসা হচ্ছে। দুষ্টুমি করেছো, করে আবার হাসছে। এই 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 এই, তুমি দুষ্টু করেছো? গায়ে ক্রিম মেখেছো, সব ক্রিম বের করে দিয়েছো। নতুন ছিল ক্রিমটা। ওরে কাণ্ড দেখে আমি হাসবো নাকি আমি কাঁদবো আমি বুঝতে পারছি না। মানে প্রথমে তো আমার রাগ হচ্ছিল, তারপরে যত দেখছি যত ভাবছি মানে তত হাসি পাচ্ছে যে কখন কোটোটা খুলে সব ক্রিম ফেলে দিয়েছে। দিয়ে দেখছি নিজে মেখে বসে রয়েছে, আপ তো বোধহয় খেয়েও নিয়েছে। মানে আমার ভেবেই হাসি পাচ্ছে প্রচন্ড। বদমাশি করে সারা দুপুর লাফালাফি করে আর এখনই মহারানী ঘুমাচ্ছে। আর না, ও আজকে একটা জিনিস দেখায়। ফোনেতে একটা বাচ্চাকে দেখেছি, ওর মা এরকম মাথায়তে নজর টিকা পরিয়ে দেয়। সেটা দেখে আমার এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে জিনিসটা। আমি ভাবলাম আমিও পরিয়ে দিই একটু, এত মিষ্টি লাগছিল। মানে বাচ্চা মেয়েটা এমনিই গোলুমুলু, মনে হয় প্রায় লোকজন দেখেছে, মানে বেশ ফেমাস বাচ্চা মেয়েটা। আর বিশেষ করে ওর এই নজর টিকাটার জন্য আরও বেশি বেশি ফেমাসও। ওকে দেখলেই আমার সবসময় মনে হয় ইস নজর টিকাটা কি সুন্দর, আমিও আমার মেয়েকে পড়াবো। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে দোলায় শুয়ে দিই, আর আমার মনে থাকে না। ওই জন্য হাফ টাইম আমার ওকে টিপও পড়ানো হয় না। আর আজকে একদম মনে করে করেছিলাম সকাল থেকে যে ও ঘুমালেই একবার পড়িয়ে দেবো। একবার পড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে ভালো হয়নি, ঘেঁটে গিয়েছে জিনিসটা। ওটা ভাবলাম যে একবার ভালো করে জিনিসটা দেখে নিই, নিয়ে স্ক্রিনশট তুলে নিই, নিয়ে আর পড়াবো বলে ও দুপুরে, আমি বলি ও দুপুরে ঘুমালে আর পড়াবো বলে দুপুরে ঘুমিয়ে পড়তে। এবারে প্রথমে একবার দুপুরবেলা তো স্নান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তখন একবার পড়িয়ে দিয়েছি, তখন ভালো হয়নি। তারপরে আবার উঠে পড়লো, তারপরে উঠে খানিকক্ষণ ওর বাবা ছিল ঘোরাঘুরি করে, তারপরে আবার ঘন্টাখানিক পরে বোধহয় ঘুমিয়ে পড়েছে, তখন বসে বসে করেছি। তারপরে দেখলাম এবার এটা ঠিক হয়েছে, মানে সুন্দর হয়েছে। একটু এদিক ওদিক হয়েছে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এটা। তারপর আমি একটু উঠে টেবিলের কাছে গেছি, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে উঠে পড়লো, তারপরে দুষ্টুমি শুরু করে দিয়েছে, তারপরে এই ঘুমালো প্রায় 1-1.5 ঘন্টা পরে। হ্যাঁ, এখন 6:30 বাজে, মহারানী ঘুমাচ্ছে। এই সন্ধ্যের টাইমে ঘুমাবে আর রাত্রে ঘুমাতে চায় না।
এই দুষ্টুমি করে। তার মধ্যে এই ক্রিম ট্রিম ফেলে কাঁড়ি করে দিচ্ছে। ওর বাবা আসলে তো বলবো। ওর বাবা আমাকে বারবার বলছে ওর হাতের ধারে কিন্তু কিচ্ছু রাখবে না, মেয়েটা সব ফেলে দিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। আমি বলি আমার তো এমনি কিছু খাটেতে থাকেও না, ওই ও স্নান টান করে আসে, একটু ক্রিম মাখাবো, নাকে নজেল দিয়ে ওর বাবার বামটা থাকে, এগুলো সবসময় গালে দেয় বলে সবসময় ধুয়ে ধুয়ে রাখা হয়। আর আজকের তো দেখছি একদম ক্রিমের কৌটোর ঢাকনা কখন খেতে খেতে গাল থেকে খুলে দিয়েছে, দিয়ে বোধহয় হাফ ক্রিম খেয়েও নিয়েছে। ওকে আমি বকছি, ও কন্টিনিউয়াসলি আমার মুখের দিকে তাকিয়ে হু হু করে হেসেই যাচ্ছে, আর আমি তো দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। মানে কি কাণ্ড রে বাবা, বদমাশি করে। আর এখন দেখো না ঘুমাচ্ছে, দেখো না নিশ্চিন্তে ঘুমাচ্ছে পুরো। মুখ দেখলে মনে হবে কিচ্ছু জানে না যখন ঘুমাবে, একটা বদের হাঁড়ি পুরো। দুধ খাচ্ছে যেন, গাল নেড়েই যাচ্ছে। বদমাস একটা, প্রচণ্ড বদমাস হয়েছে। ওকে যে আমরা তিনজন মিলে সামলাতে পাগল হয়ে যাই। আমার বর তো বাড়ি এসে সারাক্ষণ একটা কথা, যে একজনকে সামলাতে আমরা তিনজন মিলে হিমশিম খেয়ে যাচ্ছি, ওর পিছনে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, তবু ওকে সামলাতে পারি না আমরা, সত্যিই তাই। আর যত বড় হচ্ছে মানে আর কোলের মধ্যে আর থাকে না, ভীষণ ছটপটে হয়েছে, ভীষণ ছটপটে। কাকিমাও সেদিন এসে নিল, নিয়ে বলছে বাবা খুব ছটপটে হয়েছে তো, কোলে নিয়ে রাখতে পারছি না। বলি হ্যাঁ গো কাকিমা, আমি একা আর সামলাতে পারছি না, মেয়েটা এত দুষ্টু হয়েছে, সেকেন্ডের মধ্যে এখান থেকে ওখান, ওখান থেকে এখান, এরম করছে। তাই ভাবলাম আমি একটু ঘুমাবো, ওর বাবা চলে গিয়েছে, বললো তুমি একটু ঘুমিয়ে নেবে, মেয়েটাও একটু ঘুমিয়ে নি। বলে আমি বোধহয় টেবিল থেকে কিছু একটা আনতে গিয়েছি, আমি ভাবছি উঠে না পড়ে, মানে ধারে বালিশ রেখে দিয়ে সবে গিয়েছি আর দেখি সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। ওই যে উঠে পড়লো, তারপরে এই 4টের সময় উঠে পড়লো, মানে আধ ঘন্টা ধরে কত কষ্ট করে ঘুম পাড়ালাম, উঠলো, উঠে এই 6:30টার সময় ঘুমালো। এবার তো মা বারবার বলছে কি হলো, ঘুমাচ্ছে না কেন, ঘ্যান ঘ্যান করছে। তাহলে ঘুমিয়ে পড়েছিল একবার, এই যে ঘুমাতে ঘুমাতে একবার যদি উঠে গিয়েছে বাই চান্স, তাহলে আর ঘন্টাখানিক ঘুমাবে না। তাই হলো, সেই যে 4:30 নাগাদ উঠে পড়লো, আর এই 4:30টার সময় ঘুমালো। এবার আমারও ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না, মা তো কোথায় গেল, বাইরে গেল, আমি একটু শুই, মা আসলে আর একেবারে উঠবো। আর অনেকটা বেলা করে খেয়েছি, খিদেও পাচ্ছে না, এখন বাবাই আসুক তারপরে খাওয়া দাওয়া হবে। দেখা যাক কি নিয়ে আসে, আর ফোন করবে কি খাবে কি খাবে কি খাবো, কিছু মাথায়ও আসছে না সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো করি। দেখা যাক কি নিয়ে আসে, তো আমি একটু ঘুমিয়ে নিই তারপর। এই কি খাবো কি খাবো বলতে মনে পড়লো, সন্ধেবেলা একটু আগে, তখন কটা, 6:45 নাগাদ বাজে, তখন ঘুগনি এসেছিল। আমাদের পাড়ায় একটা কাকু ঘুগনি বিক্রি করতে আসে, এবার এখন ওনার ছেলে আসে। তো এসে দেখলাম ডাকাডাকি করছে ঘুগনি ঘুগনি বলে, তাই আমি ভাবলাম যাই গিয়ে ঘুগনি নিয়ে আসি। তারপরে দেখলাম মেয়েটার ডায়পারটা বড্ড বেশি ভারী হয়ে গেছে, তা বলে একেবারে ছাড়িয়ে দিয়ে যায়, উনি প্রায় 5-10 মিনিট দাঁড়িয়ে থাকে। এবারে এদিকে ওর ডায়পারটা ছাড়ালাম, দেখছি এই ঘরে ডায়পার নেই, ওই ঘরে রয়েছে, মা চাবি দিয়ে চলে গেছে, এই ঘর ওই ঘর খুললাম, ডায়পারটা পরালাম, পরিয়ে আমি বলি থাক একেবারে ঘুগনিটা নিয়ে আসি, নিয়ে এসে আর মেয়েটাকে প্যান্টটা পরাবো বলে বাইরে গিয়েছি। আমি বলি আগে দেখি দাঁড়িয়ে আছে কিনা, কারণ দাঁড়িয়ে থাকলে তো ডাকে, একবার না দুবার ডাকলো, ডেকে আর দেখছি আর গলা পাচ্ছি না। ও বাবা, গিয়ে দেখছি সে কাকু আর নেই, এসে চলে গিয়েছে, দাদাটা চলে গিয়েছে। আর আমি বলি আমি তাড়াহুড়ো করছি ঘুগনি খাবো বলে, একবার দুবার ডাকলো, ডেকে আর চলে গেলো। আমি থাক আর কি করবো, তা মা আরও আসবে কখন ঠিক নেই বলে আমি আবার চাবি টাবি দিয়ে এই ঘরে চলে এসেছি। আর বাবাই যদি ফোন করে, বাবাই ফোন করবে যদি কি, ওই তো 0.5 ঘন্টা পরেই ফোন করবে, প্রায় 6:30 বাজে, এখন 7টা বাজলেই ফোন করবে যে কি খাবে। ও তো 7:30-8টার আগে বাড়ি আসবে না, এবার যা খাবোই তখন নিয়ে আসবে ও। দেখা যাক বাবাই ফোন করলে কি খাওয়া যায়। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই, আমার ঘুম পাচ্ছে, বাড়িতে কেউ নেই, ফোনেতে নেটও নেই যে একটু ফোনটা নিয়ে ঘাঁটবো, মাও নেই, মা থাকলে তবুও মার হটস্পটটা নিয়ে অন করিয়ে রাখি সবসময়, নেট নিয়ে একটু নেট দেখা যায়। মা থাকে না যখন, তখন ভীষণ বোরিং লাগে, মনে হয় মা নেই, ভালো লাগছে না। অ্যাকচুয়ালি কথা মা নেই ভালো লাগছে না, নয় মা নেই, মার নেটটা ইউজ করতে পারছি না, ওই জন্য ভালো লাগছে না। দেখা যাক মা কখন আসবে, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। ক্যামেরাটা অন করেছি, জাস্ট আওয়াজ হয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে উঠে পড়ছে, একটু আওয়াজ করা যাবে না। ও ঘুমাচ্ছে, এত ইনোসেন্ট লাগছে বলে একটু ভিডিও তুলি। চচকে দিই মামটাকে, তো একটা মাত্র মাম, আমার জীবন।
ভাবলাম একটুখানি ঘুমাবো, সেখানেও শান্তি নেই। সবে একটু শুলাম। রেকর্ড করতে করতে আমার উঠে পড়ছে, মানে জীবনে একটুও শান্তি নেই। তবে ক্যামেরাটা অন করে কথা বলতে আরম্ভ করে দিয়েছি, আমার সঞ্চন ঘুমাচ্ছে না, আমার সঞ্চন উঠে পড়েছে। ওরে বাবারে, আস্তে আস্তে আস্তে। বাবা 6:30টায় শুলো, 7টা বাজতে পারলো না, আমার মেয়েটা উঠে পড়েছে। আর সবে ভাবলাম তখন একটু শোবো, আজ 5-10 মিনিট হতে পারেনি, মা চলে এসেছে। মা বললো আমের চপ এনেছে, মুড়ি আর চপ নিয়ে যেতে। আর ক্যামেরাটা অন করতেই আমার মেয়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে। তো নি, সে হাই, সে হাই, হ্যালো মিমিরা, তোমরা কেমন আছো? জীবন পাখি, আস্তে। সত্যি জীবনে একটু আমার শান্তি নেই। কি 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 একটুখানি শো, উঠা আমার কাছে আসবে কি? কবে ঘুম থেকে উঠেছো, ঠান্ডা লেগে যাবে, একটু গায়ে দাও। ও ও ও, আমের চপগুলো কিন্তু খেতে দারুণ, সুন্দর টক টক মিষ্টি মিষ্টি, কি ভালো লাগবে খেতে। এদিকে আমার মেয়ে হুম হুম করছে। ও, তো দুষ্টু কি করে সামলাবো আমি? এই দুষ্টুটাকে আমি কি করে সামলাবো? এত দুষ্টুমি করলে আমি কি করে সামলাবো? ওকে মুড়িগুলো ভেঙে ভেঙে দিলে এরকম ভাবে ও খায়। মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে বলে কথা। মুড়ি খেতে ভালোবাসবে না তা হয় কখনো, তাই না? হুম হুম, মামা মুড়ি খেতে ভালোবাসে, মামামের মামা মুড়ি খেতে ভালোবাসে, তাই তো? বলো বলো, আস্তে আস্তে খাও, আমি দিই, তুমি আস্তে আস্তে খাও। কত উৎসাহ নিয়ে বললো শোনটা, আমার জীবনটা। হাতটা দাঁত বসিয়ে দিল, যে যার ধান্দায় সব করছে বল, হ্যাঁ তাই তো, তাই তো, বদমাশি করার জায়গা পাস না, আমাকেই পাস বল এইসবগুলো করার জন্য, হ্যাঁ তাই তো। ঠিক আছে ঠিক আছে, আর ভালোবাসতে হবে না, আমাকে ছেড়ে দে। অত্যাচার করছে আমার উপরে। আচ্ছা 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 ঠিক আছে, ভালোবাসার নাম করে আমাকে মারছে, লাগে তো আমার। চর মেরে দিল। আবার মাগো, সারাটাক্ষণ বদমাশি বল। মাগো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে একটা সাতবাড়ির নিমন্ত্রণ রয়েছে, তাই আমি আর বাবাই একটু বের হব।
বাবাই বললো বাইরে ঠান্ডা রয়েছে, জ্যাকেট নিয়ে নিতে। তো চলো যাওয়া যাক। বাজার থেকে ঘুরে চলে গেলাম, মানে কি অবস্থা, রাত 9টার সময় বাজারে গিয়েছি, বাজার সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো ভাবলাম মেয়ের কিছু খুঁজে পাবো না, গেলাম বাবাইয়ের জন্য শ্রীলেদার্সে গেলাম, ও একটা ব্যাগ কিনবে বলে, যেটা চয়েস করে গেছিলাম সেটা তো পেলাম না, বললো আবার নতুন স্টক ঢুকবে। সারা মানে কাচারি বাজার খুঁজলাম, পুরো সব বাজারঘাট খুঁজলাম, কোথাও পেলাম না। যতক্ষণ খুঁজছি ততক্ষণ হাত দোকান বন্ধও হয়ে যাচ্ছে। আসার সময় স্টাইল বাজারে ওখানে বাইক রেখেছিল, ওখানে গেলাম, গিয়ে ওখানেও দেখলাম কিছু নেই, সব হাফ হাফ। আর ওরকম হাফ ও পুজোর সময় অনেকগুলো পেয়েছে, 2-3টে পেয়েছে। সুপর্ণা দিয়েছে, দিদি দিয়েছে, মামি একটা দিয়েছে। তা আর এই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, আর এই ঠান্ডার মধ্যে বলি হাফ নিয়ে হাফ জাম্পস্যুট পরবে, একটা ফুল কিছু কিনে নিই, ওই জন্য ফুল জামা আর ফুল প্যান্ট কিনেছি, ওটাই পরিয়ে নিয়ে যাবো। আর কালকে তো বাবাই দিদি ভাইয়ের ছেলের মুগেটও রয়েছে, ওখানে যাবে, তো ওর পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিই। চলো, আচ্ছা টেডি দিয়ে সব টেডি কিনে নিয়ে যাচ্ছে। আর এই যে এইটা আমার টেডি, আমার টেডি বিয়ার, তোমার টেডি বিয়ার এই যে। রুটি করে মায়ের কাছে দিয়ে আসলাম, মানে আর ওই যে রুটির আধখানাটা, ফোলাটা হচ্ছে ছিঁড়ে একটু গরম জল করে ওতে ভিজিয়ে দিয়ে আসি। মা রাতে রুটিটা তনিকে খাইয়ে দেয়, আর আমার সারাদিন ঘুমাইনি, আর ভালো লাগে না, মনে হচ্ছে কতক্ষণ ঘুমাবো। খেয়ে দিন ভাত তরকারি আমি গরম করতে বসিয়েছি, আমি গিয়ে খেয়ে নেই, বাবাইও খেয়ে নেবে, কারণ বাবাইকে কাল সকাল সকাল উঠতে হবে, দিদি ভাইয়ের ছেলের কাল মুগেটও রয়েছে, তারকেশ্বরে যাবে। আর আমার তো স্বাদের নিমন্ত্রণ রয়েছে, আমার আর তনির। আর মা হচ্ছে কাল, মার কোথাও নিমন্ত্রণ রয়েছে, সবারই কাল নিমন্ত্রণ রয়েছে, কাল বাড়িতে রান্না বান্না হচ্ছে না, কাল একেবারে যা স্বাদ রয়েছে তাকেই ও আবার সকালবেলা একটু সাজবো অল্প করে, হালকা করে গিয়ে ওকে একটু সাজিয়ে দেবো। তারপরে বাড়ি এসে আমি আবার রেডি সেডি হয়ে আবার মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার আমরা যাবো দুপুরবেলা। আমি শুধু ভাবছি আমি কাল গেলে আমার মেয়েটাকে কে ধরবো, তো কারোর কাছে থাকতে হয় না, ওই কোলে করে নিয়ে আর আমাকে খেতে হবে। আমরা তো অনুষ্ঠান বাড়ি সবাই সেজে গুজে ফটো তুলবে, আর আমাকে আমার মেয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর কেউ যাবেও না, আর ও কারোর কাছে আই থিঙ্ক যাবেও না। আর কে সেজে গুজে বলে তো ওকে নেবে, আর আমার মেয়ে তো কিরকম সবাই জানে, কারোর চুল ধরে টানছে, কারোর নাক ধরে টানছে, এবার সবাই সেজে গুজে থাকবে, লিপস্টিক ফাউন্ডেশন মেখে থাকবে, আর ও সবার সাজ নষ্ট করবে, কেউ নিতে চাইবে না, তো ওকে নিয়ে আমাকেই কাল ঘুরতে হবে। কাল আমার কপালে স্ট্রাগল আছে আমার মেয়েটাকে নিয়ে, দেখা যাক কী হয়। আমি গিয়ে খেয়ে দিইনি, অনেক রাত হয়ে গেল। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, আর তনিরও খাওয়া হয়ে গিয়েছে, রাতে ক্রিম মাখা হয়ে গিয়েছে, এবারে ঘ্যান ঘ্যান করছে ঘুমাবে বলে। তো আজ ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, বাই বাই করে দাও, বাই।